নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মোচার কাটলেট। রেসিপিটি কিন্তু একদমই অন্যরকম স্বাদের একটি রেসিপি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। মোচার প্রথম কাজ হলো মোচা ছাড়িয়ে নেওয়া। রেসিপিতে মোচা ছাড়ানোটা কিন্তু বাধ্যতামূলক করতেই হবে। সেই কাজটাই আমিও করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। আমি মোচাটা কিভাবে ছাড়াতে হয় সেটা কিন্তু আপনাদের ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মোচা ছাড়ানোর সময় বা কাটার সময় হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাত কালো হয়ে যাবে না বা মোচার যে কষটা রয়েছে সেটা কিন্তু হাতে লাগবে না। এবারে মোচাটা আমি কুচিয়ে কেটে নিচ্ছি, আপনারাও কিন্তু যতটা সম্ভব কুচিয়ে কেটে নেবেন। এরপর একটা বাটিতে আমি হলুদ জল রেখেছিলাম, সেই হলুদ জলে মোচাটা ভালোভাবে ধুয়ে নেব, তাহলে মোচাটা কালো হওয়ার চান্স থাকবে না। এবারে মোচাগুলো ভাপাতে দেব। হলুদ জলে ভালো করে ধুয়ে মোচাটা কিন্তু আমি ভাপাতে দিয়েছি। মোচাতে নুন হলুদ কিছুই দেব না, এভাবেই শুধু মোচাটাই কিন্তু আমি ভাপিয়ে নেব। যেহেতু আমি হলুদ জলে ধুয়ে নিয়েছি, তাই মোচাটা কিন্তু কালো হয়ে যাবে না। মোচাটা বেশ ভালোভাবেই ভাপিয়ে নিতে হবে, যেন মোচাটা 90% মতো সেদ্ধ হয়ে যায়। এবারে মোচাটা আমি নামিয়ে নেব। মোচা নামিয়ে মোচার জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মোচাটা জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। এবারে কড়াতে আমি কিছু চিনে বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো শুকনো খোলায় কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এবারে বাদামগুলো নামিয়ে খোসাটা ছাড়িয়ে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। মানে একদম গুঁড়ো হবে না, আধ ভাঙার মতো থাকবে, যেন দাঁতে পড়ে, সেক্ষেত্রে কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগবে। এবারে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 8-10 কোয়ার মতো রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর হাফ ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম। এরপরে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর ওপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর সামান্য দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপরে পছন্দ অনুযায়ী বা ঝাল কি পরিমাণে খাবেন সেই পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। আমি এখানে একটু ঝাল ঝাল করব, সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আবার গুঁড়োও ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। গুঁড়ো মশলা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু তেলের ওপর নাড়াচাড়া করবেন না। 1 মিনিট মতো নেড়ে চেড়ে তার উপর ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এর ওপরে আমি দিয়ে দেব গ্রেট করে আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 3টে আলু দিয়েছি। আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে হাতে করে খুব ভালোভাবে মেখেও দিতে পারেন। যেহেতু গ্রেটারে দিলে কোনো দানা থাকার সম্ভাবনা থাকবে না, তাই কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। তারপরে এটাকে 3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আলু মোচা একসঙ্গে মিশে গিয়েছে। তার উপর ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলো গড়ার ক্ষেত্রে খুব বেশি পরিশ্রম কিন্তু আমাদের করতে হবে না, হাতের সাহায্যেও করা যাবে। আবার আপনারা যদি চান একটা প্লেটের মধ্যে নিয়ে চামচ বা যে কোনো ছুরির সাহায্যেও কিন্তু করতে পারেন। আমি হাতে করেই করে নিচ্ছি। দেখুন, মোচার কাটলেটের শেপ আপনারা যেভাবে খুশি দিতে পারেন। আমি 4 কোণা চৌকো সাইজেরই করছি। আপনারা চাইলে এটাকে গোল বা অন্য যে কোনো রকমভাবে করতে পারেন। এভাবেই আমি মোচার কাটলেটগুলো গড়ে নেব। খুব বেশি সময় কিন্তু কাটলেটগুলো গড়তে আমাদের লাগে না। সবগুলো কাটলেট কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে কোটিং করার জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে ডিমেও কিন্তু কোটিং করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারেই কোটিংটা করব আজ। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে একদম পাতলা করে গুলে নিয়েছি। একদম গাঢ় করার চেষ্টা করবেন না, আপনারাও চেষ্টা করবেন পাতলা কোটিংটা দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে না। আর যদি মোটা কোটিং দেওয়া হয় সেক্ষেত্রে কাটলেটগুলো ভাজার সময় কিন্তু ওপরটা ফেটে যাবে। কর্নফ্লাওয়ার কোটিং করে এটাকে আবার আমি শুকনো কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে নেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, বা যদি সিঙ্গেল কোটিং করেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার পরিবর্তে ব্রেড ক্রাম্বসে একদম সরাসরি দিয়ে দেবেন। আমি যেহেতু ডাবল কোটিং করছি
সেক্ষেত্রে একবার কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম, আবার কিন্তু আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার থেকে তুলে আবার আমি কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দিয়ে তুলে নিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বস যদি না থাকে যে কোনো টোস্ট বিস্কুট গুঁড়ো করে কিন্তু আপনারা এটাকে করতে পারেন। ঠিক এভাবেই কিন্তু সমস্ত কাটলেটগুলো আমি কোটিং করে নেব। দেখুন সবগুলো কাটলেট কিন্তু আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ভাজতে বসিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কাটলেটগুলো দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, দেখে মনে হবে যেন পুড়ে গেছে। তাই মিডিয়াম টু লো আঁচে কিন্তু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো লাগবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের খেতে ভালো লাগবে। আপনারা যদি তাড়াহুড়ো করে হাই ফ্লেমে ভাজেন, উপরটা খুব সহজেই লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। ভেতরে বলতে মোচাটা তো করাই আছে রান্না, শুধুমাত্র কোটিংটাই ভাজা হবে আর ক্রিস্পি হবে। যতটা লো ফ্লেমে আপনারা সময় নিয়ে ভাজবেন ততটাই কিন্তু খেতে ক্রিস্পি হবে। এগুলোকে পছন্দ মতো কালার অনুযায়ী আপনারা ভাজবেন। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু হালকাও ভাজতে পারেন, আবার আরেকটু কড়া করেও ভাজতে পারেন। আমি এভাবেই কিন্তু লাল লাল করে ভেজে কাটলেটগুলোকে তুলে নেব, আর এভাবেই সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। এক ব্যাচ ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় কিন্তু আমার লেগেছে। এরকম ধরনের রেসিপিগুলো স্ন্যাক্সের সাথে কিন্তু খুব ভালো যায়। সন্ধ্যাবেলা আপনারা চাইলে যে কোনো দিন কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই মোচার কাটলেট। খেতে একদমই অন্যরকম অপূর্ব স্বাদের হবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদেরকে আমি উপহার দেব।